নারদ ইস্যুতে রাজপথে বিজেপি। দোষীদের শাস্তির দাবিতে ধর্মতলা থেকে নিজাম প্যালেস পর্যন্ত মহামিছিলে হাঁটলেন দলের নেতা কর্মীরা। জমায়েতের বহর দেখে খুশি রাজ্যে পদ্ম শিবিরের নেতারা। পরে রাজ্যপালের কাছেও যান তারা। রামনবমী, হনুমান জয়ন্তীর পর এবার নারদ, আবার পথে গেরুয়া শিবির। রামনবমী বা হনুমান জয়ন্তীতে বিজেপি দলের নামে কোনো মিছিল করেনি ঠিকই, তবে মিছিলের পুরোটা জুড়ে গেরুয়া শিবিরের উপস্থিতি। দুই কর্মসূচিতে ভালো সাড়া পড়েছে ঠিকই, কিন্তু তার রাজনৈতিক ফসল কতটা উঠল বিজেপির ঘরে? বুধবার ছিল তাঁর অগ্নি পরীক্ষা। এবার আর রাম বা হনুমান নয়, একেবারে রাজনৈতিক এজেন্ডায় পথে বিজেপি। রামনবমীর মিছিলের মাধ্যমে যে অংশের মানুষ এসেছিল, যারা কোনোদিন বিজেপির মিছিলে আসেননি, আজ কিন্তু বিজেপির রাজ্যের নেতারা খুশি যে সেই অংশের মানুষ আজ মিছিলে অংশগ্রহণ করছে। নারদ স্টিং ভিডিও যাদের দেখা গিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করুক সিবিআই, এই দাবিতে পথে নামলেন বিজেপির নেতা কর্মীরা। নারদা স্টিং অপারেশনের সিবিআইয়ের যে আদেশ, যাদেরকে দেখা গেছে নারদা টেপেতে, তাদেরকে যাতে সিবিআই তাড়াতাড়ি আইনের সামনে নিয়ে এসে শাস্তি দেয়, তার জন্য আমরা সিবিআই অফিসে আছি। রাজ্যপালকে আমরা অনুরোধ করেছি যে কেন্দ্রীয় সরকারের কাছে এবং সিবিআইয়ের সাথে এই বিষয়ে তিনি কিভাবে কি কথা বলতে পারেন, তার সাংবিধানিক ক্ষমতার মধ্য থেকে সেটুকু উনি করুন। ধর্মতলা থেকে শুরু হয়ে মিছিল গেল নিজাম প্যালেসে সিবিআই দফতর পর্যন্ত। মিছিল শেষে নিজাম প্যালেসের গেট অবরোধ করা হয়। তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। বুধবারের মিছিলে কর্মীদের ভিড়ে আপাতত স্বস্তিতে বিজেপি নেতারা বলছেন, রামনবমী বা হনুমান জয়ন্তী মিছিলের বিতর্কে আদতে তাদের পালেই হাওয়া লেগেছে। ক্যামেরায় বাপন সাহের সঙ্গে অঞ্জন রায়ের রিপোর্ট, 24 ঘন্টা।